জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.2 কোয়েশ্চেন নাম্বার 1, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো এবং দেখাও যে এ বি সমান্তরাল সিডি। তো এখানে ডায়াগ্রাম দেখো, এক্স আর ওয়াই এর মান আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর দেখাতে হবে যে এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। তো ওইখানে আমাদের কিছু লিখতে হবে। কি লিখতে হবে? ওইখানে নাম দিতে হবে আমাদের। তো চলো আমি নাম দিয়ে দেই, কিন্তু ওইটার কোনো নাম নেই। ওইটার নাম আছে কি এবি, ওইটার নাম আছে কি সিডি, ওইটার কোনো নাম নেই। তো ওইটার নাম দিতে হবে। চলো আমরা নাম দিয়ে দিই। ওইখানে কি দেবো? পি দিয়ে দিই, ওই জায়গার মধ্যে পি, ঠিক। ওইখানে যেহেতু সেট করেছে ওইটার নাম দিয়ে দিই ই, ঠিক আছে। ওইখানে আবার সেট করেছে ওইটার নাম দিয়ে দিই এফ, ঠিক আছে। ওইখানে সেট করেছে যেহেতু, আর ওই জায়গার নাম দিয়ে দিই আমরা কি কিউ। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন এই ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি? কিছু লিখতে পারবো কি? হ্যাঁ লিখতে পারবো। কি লিখতে পারবো? পি কিউ একটি সরল রেখা, এ বি এবং সিডিকে পরস্পর ই এবং এফ বিন্দুতে সেট করেছে। আমরা লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। তো চলো লিখে নেই। যেহেতু পি কিউ সরল রেখা, সরল রেখা, সরল রেখা এ বি এবং সিডি কে ই এবং এফ বিন্দুতে পরস্পর ছেদ করেছে, ঠিক। পিকিউ সরলরেখা এ বি এবং সিডিকে পরস্পর ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক কি না? হ্যাঁ। তো ওইটাই আমরা ওইখানে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখতে পারি? এখন দেখো, পিই এফ একটি সরলরেখা আমরা লিখতে পারি। পিই এফ একটি সরলরেখা, এতটুকু এফ পর্যন্ত, ঠিক আছে। চলো আমি লিখে নিই। সুতরাং পিই এফ একটি সরল রেখা, ঠিক। এই রেখাটা আমি ওইখানে অঙ্কন করে তোমাদেরকে দেখিয়ে দিই। পিই এফ এইভাবে গেল, ওইখানে পি, ওইখানে ই, ওইখানে এফ, ঠিক। পিই এফ এই ধরনের হলো পিই এফ, ওইটা সরলরেখা, ঠিক কি না? তো ওই পিই এফ একটি সরলরেখা আমি ওইখানে লিখেছি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা দেখো, এই পিই এফ সরলরেখার মধ্যে এ ই সংযোগ করেছে, ওইখানে এ ই সংযোগ করেছে, এইটা ওইখানে এ আছে, ঠিক কি না? এখন দেখো, এই পিই সরলরেখার মধ্যে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, ওইখানে একটা আর ওইখানে একটা। বুঝতে পেরেছো নিশ্চয়? ওই জায়গা দেখো, ওইখানে অ্যাঙ্গেল আছে, ওইখানে অ্যাঙ্গেল আছে, আছে কি না? ঠিক আছে। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? হয় এ ই পি লিখতে পারি, আর না হয় পিই এ লিখতে পারি, ঠিক কি না? চলো আমি আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে হবে, এই এই ওইখানে এ, ওইখানে ই, ওইখানে হবে পি, ঠিক। এই অ্যাঙ্গেলটা, ঠিক কি না? তো ওই অ্যাঙ্গেলটা আমরা ওইখানে লিখতে পারি। অ্যাঙ্গেল কি লিখতে পারি? এ ই পি, ঠিক। আচ্ছা, ওইটা লিখে নিলাম, ঠিক আছে। ওইখানে ওইটা লেখা হয়ে গেল, ঠিক আছে। এখন বাকি রয়ে গেল ওই এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওইখানে দেখো এ ই এফ, ঠিক কি না? চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে গেল, তারপর এইভাবে গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেল, ওইখানে হলো ই, ওইখানে এ, ওই জায়গা হলো কি এফ। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটার নাম কি হবে? এ ই এফ, আর না হয় এফ ই এ। ওইখানে দেখো এ ই এফ ই এ, সব জায়গায় মিলবে। ওইখানে দেখো এ ই এফ বা এফ ই এ। তো আমরা কি লিখতে পারি? যে কোনো একটা লিখতে পারি, এ ই এফ লিখে নিই। চলো, তো প্লাস দিয়ে অ্যাঙ্গেল এ ই এফ। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এই দুইটা অ্যাঙ্গেল লিখে নিলাম। ওইখানে দেখো, এটা যদি সরলরেখা হয় তাহলে ওইখানে সরলকোণ উৎপন্ন করে,
করে কিনা? এই সরলকোণের ভ্যালু কত আমরা জানি 180 ডিগ্রি। সরলকোণের ভ্যালু হয় 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ইকুয়াল দিয়ে 180 ডিগ্রি। ঠিক, এই দুইটা অ্যাঙ্গেল প্লাস করে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি? এখন দেখো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওইখানে কি 50 ডিগ্রি দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? এ ই পি। এ ই পি এই অ্যাঙ্গেলটার 50 ডিগ্রি আমাদের দেওয়া আছে ওইখানে 50 ডিগ্রি। তো চলো ওইখানে 50 ডিগ্রি লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। চলো তারপরে এ ই এফ ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি? এখন অ্যাঙ্গেল এ ই এফ লিখে নেব ইকুয়াল 180 ডিগ্রি, আর ওইটা প্লাস আছে, ওই দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এখানে ডিগ্রি হবে 50 ডিগ্রি মাইনাস। চলো এ ই এফ, এ ই এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? এ ই এফ ওইখানে কি লেখা আছে? এক্স। তো আমরা এক্স লিখতে পারি। চলো ওইখানে এক্স লিখে নেই ইকুয়াল 180 থেকে 50 মাইনাস করলে কি হবে? 130 ডিগ্রি। বুঝতে পেরেছ? ওইটাকে নাম্বার 1 সমীকরণ দিয়ে দেয়। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা চলো এখন ওয়াই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ওয়াই এক্স তো পেয়ে গেলাম, এক্স হলো 130 ডিগ্রি। এখন ওয়াই আমাদের বের করতে হবে। তো এখন কি লিখতে পারি? চলো আবার কি লিখতে পারি? এখন দেখো ওইখান থেকে লিখব ই এফ কিউ সরল রেখা সি ডি কে পরস্পর ছেদ করেছে। চলো লিখে নেই ই এফ কিউ সরল রেখা সিডি কে পরস্পর এফ বিন্দুতে ছেদ করেছে। পরস্পর এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো ই এফ কিউ সরল রেখা সিডি কে পরস্পর এফ বিন্দুতে ছেদ করেছে, মানে এফ এর মধ্যে দিয়ে ছেদ করেছে। ঠিক আছে, এফ বিন্দু দিয়ে ছেদ করেছে, ঠিক কি না? পরস্পর এফ বিন্দু দিয়ে ছেদ করেছে। তো যদি পরস্পর এফ বিন্দুতে ছেদ করে, আমি ওইখানে তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে গেল, দেখো এই ওইখানে ই, ওই জায়গায় এফ, ওই জায়গায় কিউ। ঠিক আছে, আর সিডি ওই দিকে গেল। ঠিক আছে, ওইখানে ডি, ওইখানে সি। ঠিক, ওইখানে দেখো ই এফ কিউ সিডি ওইখানে হলো ওয়াই, আর ওইখানে হলো কি 130 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন এই অ্যাঙ্গেলটার নাম কি হবে? চলো আমি দেখিয়ে দিই। এই অ্যাঙ্গেলটার নাম এই ধরনের হবে, এইভাবে গেল। ঠিক আছে, ওইখানে ই, ওইখানে এফ, ওইখানে ডি। তো কী লিখতে পারি? ই এফ ডি লিখতে পারি, বা ডি এফ ই লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। তো চলো, সুতরাং অ্যাঙ্গেল ই এফ ডি ইকুয়াল, এখন এই অ্যাঙ্গেলটা লিখতে পারি। ওইটার নাম কি হবে? ওইটা দেখো এই ধরনের গেল, এই ঠিক কি না? ওইখানে সি, ওইখানে কিউ, আর ওইখানে এফ। ঠিক আছে, তো ওইটার নাম কি হবে? সি এফ কিউ বা কিউ এফ সি, যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা লিখতে পারি সি এফ কিউ সমান, এই দুইটা অ্যাঙ্গেল সমান। কেন সমান? আমরা জানি দুইটা রেখা পরস্পর কাটাকাটি করলে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তো এই দুইটা বিপ্রতীপ কোণ, এটার বিপ্রতীপ কোণ, ওইটার বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি বিপ্রতীপ কোণ, বুঝতে পেরেছো নিশ্চয়? বিপ্রতীপ কোণ। আচ্ছা, এই দুটো যদি সমান হয়, ই এফ ডি কী লেখা আছে? ই এফ ডি ওইখানে দেখো ই এফ ডি ওইখানে কী লেখা আছে? ওয়াই। তো আমরা ওয়াই লিখতে পারি। চলো ওইখানে ওয়াই লিখে নিলাম। ঠিক, ইকুয়াল দিয়ে সি এফ কিউ ওইখানে কী লেখা? 130 ডিগ্রি না? তো আমরা ওইখানে লিখতে পারি 130 ডিগ্রি। তার মানে ওয়াই ইকুয়াল 130 ডিগ্রি হয়, ঠিক কি না? ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিয়ে দিই। ঠিক, আচ্ছা এখন কি করতে পারি? এখন 1 নং এবং 2 নং হইতে পাই
1 নং এবং 2 নং হইতে কি পাই এক্স আর ওয়াই সমান সমান কিনা এক্স ইকুয়াল 130 ওয়াই ইকুয়াল 130 ডিগ্রি ঠিক কিনা তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই সমান তো এই দুটো যদি সমান হয় তাহলে তারা দুজনে একান্তর কোণ উৎপন্ন করে সুতরাং তাহারা একান্তর কোণ উৎপন্ন করে তাহারা একান্তর কোণ কিভাবে একান্তর কোণ ওইখানে এক্স আর ওইখানে ওয়াই তো একান্তর কোণ এইভাবে হয় এইভাবে গেল আর এইভাবে হলো এইটার একান্তর কোণ ঠিক কি না এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হলো একান্তর কোণ ওইখানেও দেখো এইটা আর এইটা একান্তর কোণ হয় কি না একান্তর কোণ ওইটাকে বলে একান্তর কোণ আর এই ধরনের যদি হয় তাহলে অনুরূপ কোণ হয় ঠিক কি না ওইটা হলো অনুরূপ কোণ তো যদি একান্তর কোণ হয় তাহলে রেখা দুইটা সমান্তরাল না হলে একান্তর কোণ উৎপন্ন করে না ঠিক কি না রেখা দুইটি যদি সমান্তরাল না হয় এই দুইটা রেখা যদি সমান্তরাল না হয় তাহলে একান্তর কোণ উৎপন্ন হবে না ঠিক আছে এই দুইটা রেখা সমান্তরাল হতে হবে তাহলেই একান্তর কোণ উৎপন্ন হবে ঠিক কি না আর যদি সমান্তরাল না হয় তাহলে একান্তর কোণ উৎপন্ন হবে না তো ওইখানে যেহেতু তাহারা একান্তর কোণ তো আমরা লিখতে পারি যে এ বি এবং সিডি সমান্তরাল ঠিক কি না চলো সুতরাং এ বি সমান্তরাল সিডি ওইখানে বলা হয়েছে দেখাও যে তো আমরা লিখতে পারি শোড বুঝতে পেরেছো নিশ্চয় আর এগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি ঠিক আছে এগুলি দরকার নেই এগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখছি ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ বন্দে মাতরম